বন্ধুরা, একটা বোন আর ২ টা ভাই, তাদের বাবা-মা ছোটবেলায় মারা যায়। তার মা মারা যাওয়ার সময় তার হাতে তুলে দিয়ে যায় যে, "এই ২ ভাই ২ ভাইকে তুই মানুষের মতন মানুষ করিস। তোর নিজের সন্তানের মতন করে দেখিস।" তখন ওই বোনটা মাকে কথা দিয়েছিল যে, "আমি তাকে যত কষ্টই আমার হোক, আমি তাকে মানুষ করব মা।" তারপরে মাটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যায়। সে তখন থেকে বোনটা অক্লান্ত পরিশ্রম করে। নিজে তো লেখাপড়া করেনি। আর ২ ভাইকে লেখাপড়া করার জন্য যত টাকা পয়সা পরিশ্রম করে সংসারের আয় উন্নতির দিকে চিন্তা না করে, করে কি জমি নিজে যায় ধান লাগায়, ধান কাটে। ২ ভাইকে তার কাজের আশপাশে আসতে দেয় না। খালি পড়াশোনা, পড়াশোনা। তার স্বপ্ন হয় পূরণ হবে। কিন্তু একদিন দেখা গেল যে বোনটা খুব অসুস্থ। বোনটা খুব অসুস্থ। ভাই এখন দৌড়ে এসেছে যে, "আপু তোর কী হয়েছে?" তখন বোনটা কয়, "আমার কিছু হয়নি। সেদিন আমার বড় ভাইটার পরীক্ষা ছিল। আর ছোট ভাইটার পরীক্ষা ছিল না।" তো বড় ভাইটা বলল কি যে, "আপু আমি পরীক্ষা দিতে যাব না। তোমার অসুখ আমি আমি তোমার কাছে বসে থাকবো।" তখন বোনটা ঠেলে উঠে বসে বলে যে, "ছোট তো আছেই, ছোট ভাই তো আছেই, তুই যা ভাই, এই পরীক্ষাটা দিয়ে আয়। আর তুই ভালোভাবে রেজাল্ট না করলে মায়ের আত্মা শান্তি পাবে না, আমিও শান্তি পাবো না। যাই পরীক্ষাটা দিয়ে আয়।" তখন কি করলো ভাইটা, মানে খুব করলো। বোনটার কথা তো ফেলে না, মায়ের মতন দেখে বোনটাকে। ২ ভাই যখন যেটা আবদার করে দৌড়ে আসে বুনোকে বলে। বোন সব কিছু পূরণ করে মায়ের মতন। তো সেই মাও একদিন অসুস্থ, ছোট ভাইয়ার কাছ থেকে সরে না। কচ্ছে কি, "যা তুই লেখাপড়া কর।" আর ওকে পরীক্ষা দিয়ে পাঠায়। দিয়ে ও এমন অসুস্থ, অসুস্থ তারপরও নিজে উঠে যেয়ে ভাই পরীক্ষা দিতে যাবে, রান্না করে ভাইয়ে খেলে দিলে পাঠিয়ে দিছে। এদিকে গায়ের জ্বর, কাঁপুনি, ছোট ভাই মাথার পানি ঢালে, ঢালে ভালো করলো। ভালো করলো। এদিকে ও ভাবতেছে যে বড় ভাই, আমার ভাইয়ের পরীক্ষাটা কেমন হলো। পরীক্ষা শেষে দৌড়ে আসে বোনের গলা চেপে ধরে কান্দে আর বলে যে, "আপু আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আপু আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমার দোয়া সাথে আছে তো আমার পরীক্ষা ভালো হয়েছে।" তো ২ ভাই বোন এই করে, "চল খাইতে দেই, চল তোরা খা।" এই করতে বোনের অসুখটা সারে গেল। কোনোদিন ২ ভাই কাজ করতে দেয়নি। কাজ করলে যে লেখাপড়ার ক্ষতি হবে ওই জন্য কাজ করতে দেয়নি। বোন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, কিন্তু বিবাহ করেনি। ২ ভাইকে কে দেখবে তাই। আর বড় ভাই, ছোট ভাই ২ জনাকে ওরা মানুষ করে। কিন্তু বোনটাই কিন্তু বড়। বোনটাই বড়। ওই ২ ভাইক মানুষ করে একজনাক, মানে বড় চাকরি ম্যাজিস্ট্রেট বানাইছে। আর একজনার কলেজের প্রফেসর করাইছে। তে ওদের তো বিবাহ দিতে হবে। তখন অনেক মানুষ খোঁজে, চ্যাংড়া খোঁজে, খুঁজে খাজে ভালো দেখে, মানে ছেলে ভদ্র দেখে ভালো ঘরেতে করায় দেয়। ভালো ঘরেতে বিয়ে করায় দেয়। বিয়ে করার পরে এদিকে এই ভাইটা এখন, বউ তো আর ভাইয়ের মতন হবে না। আইসে মানে বোনটাকে মানে খেঁচর ম্যাচর মানে বিভিন্ন কথা দেয়। কিন্তু বোনটা ভাই কখনো সাথ দেয় না বা কিছু না। যারা ছোটো মানুষ এরকম করতেই পারে ভাই, তুই মনে কিছু লিস না। আর ভাইটা ক্ষেপে যায় যে ওইরকম করা দেখে। তো করতে, করতে একদিনকার বুনো মানে খুব মানে কথা তর্কাতর্কি লাগিছে বড় ভাইয়ের বউটার সাথে। কিন্তু ছোটো ভাইয়ের বউটা চুপ করে আছে। ছোটো ভাইয়ের বউ কিছু বলে না। বড় ভাইয়ের বউটা মানে এই মানে বিভিন্ন কথাতে ওই বড় বোনটাকে গালাগালি করেছে। ভাইটা ছিল না, চাকরিতে আছে। তারপরে ভাইটা যখন আসে, ছোটো ভাইটা সম্পূর্ণ বলে দেয়। তখন বলে দেওয়ার পর ওই বড় ভাইটা বউটাকে পিটন দেয়। পিটন দেওয়ার পর ওর বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়িতে এদিকে বোনটা বলে, "তুই কেন বউকে পিটলি? আর আমার জন্য তুই বউকে কেন মারলি?" মানে ভাইটাকে আবার শাসন করে। ভাইটা তো চুপ করে থাকে। তো বলে কি যে, "ভাই হলো, তুই আমাকে মানুষ করেছি, আর বউ এসে বড়, বড় কথা বলবে তোর উপর দিয়ে, এটা আমি সহ্য করতে পারবো না আপু। এই জন্যে আমি এরকম কাজ করছি।" কিন্তু, "না ভাই, তুই এরকম আর কক্ষনো করিস না।" তখন করে কি, ওই বোনটা ওর ভাইয়ের শ্বশুর বাড়ি চলে যায়। ভাইয়ের শ্বশুর বাড়ি চলে যায়। ভাইয়ের ওই মানে ওর শ্বশুরও বলে যে, "তাই মশাই,
যে হয়তো ছোটো মানুষরাই ভুল করে আছে, আমি নিতে আসছি, ওই আমার ভাইয়ের বউটাকে যেতে দাও। তখন ওর শ্বশুরটা খুবই খুশি যে বলে যে তোমার মতন বোন যেই ঘরে ঘরে থাকবে সেখানে তখন ওর মেয়েটাকে খুব বকাবকি করে ওর বোনের সাথে পাঠিয়ে দেখো যে আর যেন এইরকম কোনো দিন মায়ের মতন বোনকে তুই যেন আর কোনো দিন এইরকম করিস না। তখন মেয়েটাকে খুব বকাবকি করে পাঠিয়ে দেয়, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়ে আসে। এখন কেমন করে কী করবে, তখন বোনটার হাত দৌড়ে যায়, বোনের হাত চেপে ধরেছে যে আপু আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তো তখন ননদটা বুকের ভিতর ধরে কাছে, না বোন তুই ভুল করিসনি, তুই ছোটো মানুষ, তুই তো ভুল করতেই পারিস, আর আমি তো বড়, আমি তো সয় নিতেই হবে আমাকে, এই কয়ে তখন দেখে ওই বড়ো ভাইয়ের বউটা মানে ননদে যেটা করবে সেটাই, মানে শাশুড়ির মতন। তখন ও এইভাবে বলে আবার ছোটো ভাইয়ের বউটা কিন্তু কখনোই কিন্তু তাকে গালমন্দ বা কিছু খারাপ ভাষা দিয়ে বলে না, কারণ ওর ওই মানে ছোটো ভাইয়ের বউটার মা নেয়, এই বোনটার ভালোবাসা পায় ওই সম্পূর্ণ ইয়াকে হয়ে যায়। এই জন্য ছোটো ভাইয়ের বউকেও ভালোবাসে, ও যে খাঙ্গনি তারপরে ওকে ভালোবাসে। তখন ওর যে নিজের ভুলটা নিজে বুঝতে পারলো, বোঝার পর এদিকে ওই দুই ভাই আসে বোনের কাছে আসে, সমাপ্ত হয়ে একসাথে মিলেমিশে করে খায়। ভালো থাকেন বন্ধুরা।